শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি আর চাকরির ক্ষেত্রে মেধাকে বহাল রাখতে বুলেটের সামনে বুক পেতে রক্ত ঝরিয়েছে হাজারো ছাত্র জনতা। সে রক্তের দাগ না শুকাতে মেধা তো দূরের কথা, কোটাতেও নয়, সরাসরি রেফারেন্সে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা। আর রেফারেন্স দাতাদের তালিকায় আছে সমন্বয়কদের নাম। জানা গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি কিংবা কোনো পরীক্ষায় ছাড়াই 150 জনকে রাতারাতি বিভিন্ন জোনে চাকরি দিয়েছে ঢাকা ওয়াসা, যার পুরোটাই হয়েছে বিভিন্ন জনের রেফারেন্সে। বেশিরভাগ সুপারিশে আছে পিএস আর পিএস মুয়াজ্জেমের নাম। বাদ পড়েনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 6 জনকে নিয়োগ দেওয়া হয়েছে সমন্বয়ক তহিদের সুপারিশে। সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও নাজমুলের নামও আছে রেফারেন্স দাতার তালিকায়। চাকরিপ্রাপ্তদের সঙ্গে কথা বলতে ওয়াসার জোন 6-এ প্রবেশ করতে গেলে তালিকা ধরে মোবাইল ফোনে কথা বলার সময় রেফারেন্স দাতার সমন্বয়কদের নাম বলতেই কল কেটে দেন বেশিরভাগ নিয়োগপ্রাপ্ত। তবে সুপারিশদাতার তালিকায় নাম দেখে অবাক সমন্বয়ক তহিদ। তার দাবি, এমন কোনো সুপারিশ করা হয়নি সমন্বয়কদের পক্ষ থেকে। এ ঘটনায় প্রশ্ন উঠেছে, তাহলে কি সমন্বয়ক আর পিএস এপিএসদের রেফারেন্সের আড়ালে ফায়দা লুটছে খোদ ওয়াসাই? এ বিষয়ে ওয়াসা সচিব মশিউর রহমানের দাবি, সবকিছু করেছেন ওয়াসা এমডি, তিনি শুধু স্বাক্ষর করেছেন। তবে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন সচিব ও তার লোকজন। এ বিষয়ে জানতে চাইলে পূর্ব অনুমতির দোহাই দিয়ে কথা বলেননি ওয়াসার এমডি। অস্থায়ী মাস্টার রোলে কর্মচারী নিয়োগ না করার জন্য অর্থ মন্ত্রণালয় 2018 সালে নির্দেশ প্রদান করেছে। তবে ওয়াসা সহ অনেক প্রতিষ্ঠান এখনও মাস্টার রোলে চাকরি প্রদান করে যাচ্ছে।